প্রেজেন্টেশনে আমি সমরসদাকে যাওয়ার জন্য অনুরোধ করব। Post match presentation. Man of the match for the second match, JK11 Medripur দলের রাজা আলী। So we are here for post-match presentation. Aryan Premier League Season 3 organized by Durgesh Mishra. और दूसरा जो मैच था उसका मैन ऑफ द मैच बने राजा अली। हम हार्दिक स्वागत करेंगे हमारे पोस्ट मैच प्रेजेंटेशन में। प्लीज वेलकम राजा अली। और प्रेजेंट करने के लिए ये जो अवार्ड हम हार्दिक स्वागत करेंगे पोस्ट मैच प्रेजेंटेशन पर राहुल भैया को। प्लीज वेलकम राहुल भैया। राहुल जायसवाल वो प्रेजेंट करेंगे 1000 रुपीज का चेक और साथ में एक बहुत ही बेहतरीन ट्रॉफी मैन ऑफ द मैच के लिए और मैसिक्स स्पोर्ट्स की ओर से एक बेहतरीन जार्सी सौंपी जाएगी यहाँ पर राजा अली के लिए। একটা দুর্দান্ত মুহূর্ত সেকেন্ড ম্যাচ আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3 মিস্টার রাহুল জয়সওয়াল তিনি প্রেজেন্ট করছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার 1000 রুপিজের চেক সঙ্গে ম্যাসিক স্পোর্টসের পক্ষ থেকে একটা জার্সি এবং ম্যান অফ দ্য ম্যাচের একটা দুর্দান্ত ট্রফি রাজা আলীর জন্য। राजा अली लाइव पे है, हम लोग लाइव पे कैमरा चल रहा है, ऐसा मत करो। तो पहला मैच से मैन ऑफ द मैच जो सफर है यहाँ पर हर मैच में आपको जीतना पड़ेगा। नॉकआउट टूर्नामेंट है। रन मिले आपको। कैसा लगा हमारा जो महल बनाए यहाँ पर दुर्गेश मिश्रा जी और पिच कैसा रहा? जी बढ़िया विकेट है, बहुत बढ़िया विकेट है। और जिस तरह से ऑर्गेनाइज किए ये टूर्नामेंट को सीजन 3 है तो ऑर्गेनाइजर के बारे में प्लीज से फ्यू वर्ड्स। बहुत अच्छा टूर्नामेंट है भैया, आगे ऐसी और टूर्नामेंट कराएं। बहुत बहुत शुक्रिया। बेस्ट ऑफ लक फॉर द नेक्स्ट मैच। थैंक यू राजा अली। सो ये था पोस्ट मैच प्रेजेंटेशन फॉर द सेकेंड प्री क्वार्टर फाइनल ऑफ द टूर्नामेंट आरियन प्रीमियर लीग सीजन 3 और यहां से हम आपको सीधा
ले चलते हैं कमेंट्री बॉक्स की ओर तीसरा मैच के लिए एपीएल सीजन 3 ऑर्गेनाइज्ड बाय दुर्गेश मिश्रा। যে প্লেয়ার লিস্টটা সাবমিট করবার জন্য এখনও প্লেয়ার লিস্টটা সাবমিট করা হয়নি, প্লিজ খুব তাড়াতাড়ি প্লেয়ার লিস্টটা আপনার সাবমিট করুন। আরিয়ান প্রিমিয়ার লিগের দেখতে দেখতে আমরা সিজন 3-র তৃতীয় ম্যাচে আমরা পৌঁছে গেলাম এবং আরিয়ান প্রিমিয়ার লিগ যার পথ চলা শুরু হয়েছিল 2019 সালে এবং তারপরে 2020-তে করোনা আবহে দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেও অ্যানাউন্সমেন্টের পরেও কিন্তু সেই টুর্নামেন্টে করোনা আবহের জন্য কিন্তু হতে পারেনি। তারপরে গত বছর এই টুর্নামেন্টটি হয়েছিল সিজন 2 এবং এবারে আয়োজিত হয়েছে সিজন 3-তে। ফার্স্ট 11 আমাদের ফটো সেশন জোনে আসার জন্য ফার্স্ট 11 যারা আছেন, প্রথম একাদশে যারা আছেন তাদের বলবো যে আমাদের ফটো সেশন জোনে আসার জন্য। নেক্সট ম্যাচের ফটো সেশন জোন যেটি রয়েছে আমাদের মঞ্চের ঠিক ডান দিকে, প্লেস ফটো সেশন জেনে চলে আসুন। তো প্রথমে আমরা এই ম্যাচের ডিএস কনস্ট্রাকশনের পক্ষে কারা কারা খেলছেন একটু দেখে নেওয়া যাক। গোপাল রায়, রঞ্জিত শর্মা, আওদেশ পান্ডে, রনে পান্ডে এবং দেব গুপ্তা, রোহিত সাউ, মোহাম্মদ ইউসুফ হালদার, সঞ্জয় সাউ, প্রদীপ, রাহুল, এছাড়া মোহাম্মদ আমির যারা ফার্স্ট 11 রয়েছেন ডিএস কনস্ট্রাকশনের পক্ষে। আমরা রেড রোজ আইডিএনআইসি দলের ক্যাপ্টেনকে বলবো খুব তাড়াতাড়ি প্লেয়ারটা সাবমিট করবার জন্য। डिस्प्ले का
অভিষেক শানু, সুমন্ত ব্যানার্জি এবং যারা আমাদের স্কোরিং টিম রয়েছেন সুকান্ত বিশ্বাস, সৌভিক দাস, প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য শুভকামনা। এবং সর্বোপরি দুর্গেশ মিশ্র প্রেজেন্টস এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, আরিয়ান প্রিমিয়ার লিগের যিনি কর্মকর্তা, আরিয়ান প্রিমিয়ার লিগের যিনি পৃষ্ঠপোষক, যার হাত ধরে শুরু হয়েছিল আরিয়ান প্রিমিয়ার লিগ 2019 এবং তারপরে 2020-তে করোনা আবহের জন্য দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেও কিন্তু টুর্নামেন্টটি হতে পারেনি। তারপরে গত বছর দ্বিতীয় সিজনে হয়েছিল, তারপরে এবারে তৃতীয় সিজনে শুরু হয়েছে 16টি দলকে নিয়ে নকআউট পর্বের খেলা। এবং যেখানে নকআউট পর্বের খেলা মানে টুর্নামেন্ট থেকে হার মানে কিন্তু ছিটকে যাওয়া, তাই প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিততে হবে। টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবেন সুদৃশ্য ট্রফির, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চের ঠিক সামনেই সুদৃশ্য ট্রফি এবং সাথে 4 লক্ষ টাকা, এবং যারা সেকেন্ড বেস্ট টিম হবেন অর্থাৎ রানার্স আপ দল পাবেন 2 লক্ষ টাকা এবং সুদৃশ্য ট্রফি। এবং ম্যান অফ দ্য যে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় যিনি হবেন 2 হুইলার। টুর্নামেন্টের প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ 1000 টাকা এবং সাথে ম্যাসিসের পক্ষ থেকে কিন্তু জার্সি এবং প্রচুর পুরস্কার, যে পুরস্কারগুলো কিন্তু খেলোয়াড়দের অনেক বেশি উদ্বুদ্ধ করছে। সর্বোপরি এখনো পর্যন্ত যদি আমরা দেখি, এখনো পর্যন্ত 2টি ম্যাচ কিন্তু হয়েছে আমাদের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে। আরিয়ান প্রিমিয়ার লিগের জেকে 11 মার্চ 11-এর মধ্যে যে ম্যাচটি হয়েছিল, যদিও সিডিলুঙ্গের তৃতীয় ম্যাচ ছিল, সেটি কিন্তু দ্বিতীয় ম্যাচ হয়েছে। সিডিল কিন্তু একই থাকবে। সেই ম্যাচে জেকে 11 কিন্তু জয়লাভ করে এবং প্রথম যে ম্যাচটি হয়েছিল বালিয়া ব্রাদার্স ফ্রেন্ডস এসপি ক্লাবের মধ্যে, এবং সেই ম্যাচে বালিয়া ব্রাদার্স 39 রানে কিন্তু জয়লাভ করে। আপনারা সরাসরি লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছেন এনকেডি স্টেডিয়াম থেকে ফেসবুক পেজে tenniscricket.in। প্রথমবার আমরা দেখেছিলাম রাজনন্দিনী, তারপরে এজিএসি কাপে এবং তৃতীয়বার এনকেডি স্টেডিয়ামে। আর ইতিমধ্যে কিন্তু টস হয়ে গেছে। তৃতীয় ম্যাচের টস প্রক্রিয়া একটু আগে কিন্তু সমাপন হয়েছে। রেড ক্রস আইডি অ্যান্ড আইসি দলের ক্যাপ্টেন টসে জিতেই কিন্তু তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু ডিএস কনস্ট্রাকশন দলকে। আজকের রেড ক্রস আইডি আইসি দলের পক্ষে খেলছেন কারা কারা আমরা একটু দেখে নেব। সাইম, সানি, বিক্রম, গৌরব, লক্ষণ, জহের, মালিঙ্গা, বুবাই, এছাড়া রয়েছেন বাবুল, রাহুল, শানু, শাহজাহান, মোহাম্মদ ওয়াসিম, প্রশান্ত ডিএ এবং জহের, সাহিল রয়েছেন। এবং সর্বোপরি তৃতীয় ম্যাচ দেখার অপেক্ষায় আমরা প্রত্যেকে রয়েছি এই মুহূর্তে। যারা মাঠে কিংবা ফেসবুক, ইউটিউবে যারা আমাদের সাথে লাইভ স্ট্রিমিংয়ে রয়েছেন প্রত্যেকে আমরা স্বাগত জানাই। আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3-র আজকে কিন্তু তৃতীয় ম্যাচ এবং প্রথম যে গ্রুপ এ থেকে কিন্তু আজকে ম্যাচগুলো হচ্ছে এবং আগামীকাল এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন এবং ফাইনাল ডে। এবং সর্বোপরি আজকে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের বিখ্যাত খেলোয়াড় শ্রীসন্ত এবং 2011 বিশ্বকাপ জয়ীর সদস্য, এখনও মনে রেখেছেন হাইডেনের সেই উইকেটটি পাওয়ার পরে তার উল্লাস। এবং তিনি উপস্থিত ছিলেন কিন্তু আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে, যার হাত ধরে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল। এবং সর্বোপরি আরিয়ান প্রিমিয়ার লিগের প্রধান পৃষ্ঠপোষক দুর্গেশ মিশ্র, তাকে আমরা স্যালুট জানাই। প্রত্যেক বছর যেভাবে একটা নতুনত্ব আনার চেষ্টা করে, একটা অভিনবত্বে কিন্তু ভরিয়ে দেয় টুর্নামেন্ট,
এবং সমস্ত যে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন আমাদের সুব্রনারায়ণ দাস মণ্ডল, তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়ালরা তারা কিন্তু মাঠে নেমে পড়েছেন, কারণ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রথম দিনের ম্যাচগুলো ইতিমধ্যে গত ম্যাচে দেখলাম রাজা আলীকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হতে, যেহেতু টার্গেটটা খুব একটা বেশি ছিল না, বলতে বলতে দুই প্রারম্ভিক ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি মাঠে নামছেন ব্যাট হাতে। এবং সরাসরি টেনিস ক্রিকেট .in যারা ফেসবুকে কিন্তু সরাসরি সম্প্রচার করছে লাইভ স্ট্রিমিং, এবং আরিয়ান প্রিমিয়ার লিগ পেজে আপনারা দেখবেন ইউটিউবে কিন্তু সরাসরি লাইভ। আর দুই প্রারম্ভিক ব্যাটার একদিকে আমরা দেখতে পাচ্ছি আউদেশ ফান্ডে, যিনি প্রথমবার অর্থাৎ ওপেনিং ব্যাটার হিসেবে মাঠে এসেছেন, এবং অপরদিকে আরিয়ান রায়চৌধুরী, আউদেশ কুমার রায় আরিয়ান রায়চৌধুরী নামে কিন্তু পরিচিত। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সাথে রয়েছেন এমডি আমির এবং আরিয়ান, দুই প্রারম্ভিক ব্যাটার যারা শুরু করবেন। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ শুরু হওয়ার একটা সংকেত ম্যাচ অফিসাররা জানিয়ে দিলেন স্কোরার প্রস্তুত কিনা। শুরু হচ্ছে আজকে আরিয়ান প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচ। টসে জিতেই রেড ক্রস আইডি অ্যান্ড আইসি দলের ক্যাপ্টেন কিন্তু প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সর্বোপরি মাঠ সম্পর্কে যদি আমরা বলি, একেবারে চমৎকার মাঠ এবং চারিদিকে আউটফিল্ড সবুজায়ন করা হয়েছে। এবং এই পিচ বোলারদের যেমন দাপট আমরা দেখেছি প্রথম ম্যাচে, তেমনি আমরা দেখলাম গত ম্যাচেও রাজা আলীকে দাপট দেখাতে। বল হাতে প্রথম ওভারটি করার জন্য প্রস্তুত হচ্ছে, যেহেতু 6 ওভারের ম্যাচ, প্রত্যেকটা ওভার যেন ডেথ ওভার। আমরা দেখতে পাচ্ছি জার্সি নাম্বার 3 লক্সম্যানকে কিন্তু একেবারে শুরুতে আক্রমণে এসেছে লক্সম্যান, তিনি বল করবেন। ডিপ ফরম্যান, ডিপ পয়েন্ট, প্রথম বল, এবং প্রথম বল থেকে কিন্তু কোনো রান সংগৃহীত হয়নি। প্রথম বল যেখানে কিন্তু ডট বল করলেন লক্সম্যান, রেড ক্রস আইডি এবং আইসি। অপরদিকে কনস্ট্রাকশন, ডিএস কনস্ট্রাকশন দলের মধ্যে চলছে তৃতীয় প্রি কোয়ার্টার। লক্ষণ একটু রদবদল চাইছেন ফিল্ডিংয়ে। দুর্গেশ মিশ্র প্রেজেন্টস আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3 16 দলীয় দুদিন ব্যাপী দিন রাতের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এনকেডি স্টেডিয়ামে। আবার কিন্তু রদবদল হয়ে গেল। অনের দিকে যদি আমরা দেখি ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, মিড উইকেট এবং লং অন। এই বলটি খুব একটা বাউন্স হয়নি, খেলে দিয়েছেন মিড উইকেট অঞ্চলে। ফিল্ডার ছিলেন তৎপর, ব্যাটসম্যানরা কিন্তু তৎপরতার সাথে নিজেদের মধ্যে প্রান্ত বদল ঘটালেন এবং প্রথম রান ডিএস কনস্ট্রাকশনের রান গিয়ে দাঁড়িয়েছে 1। এবার এমডি আমির প্রথমবার মুখোমুখি হবেন লক্সম্যান, যিনি আবার কিন্তু রদবদল চাইছেন। ফিল্ডিংয়ের এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে 1। অফ স্টাম্পের বাইরে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে খেলেছেন এবং উচ্চতা ছিল, আস্তে করে হালকা হাতে খেলেন, ব্যাটের ফেসটা খুলে দিয়ে এবং 1টি রান করলেন। দুই ব্যাটার কিন্তু একটি রান করেছেন, দলের রান 2। দুই ব্যাটার এমডি আমির এবং আরিয়ান। লক্ষণ এবার কিন্তু ওয়াইড লেগ স্টাম্পের বাইরে এবং সীমান্ত অতিরিক্ত কিন্তু প্রথম রান, দলের রান
এই নিয়ে মোট হলো 3। প্রথম ওভারে খেলা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জায়ান্ট স্ক্রিনের দুর্গেশ মিশ্রজিকে, এই টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষক, যার হাত ধরে শুরু হয়েছিল ইপিএল এর পথ চলা। পরের বল এবারে কিন্তু ভালো বল ছিল, অফ স্টাম্প এবারে অনেক গতিতে বল করেছিলেন, খেলতে গিয়েও কিন্তু গতির কাছে হার মানেন। রান এখনো পর্যন্ত সেই একই জায়গায়, 3 বিনা উইকেটে। ক্রিকেটের বাদামা কিন্তু আজকে সকাল থেকে বেজে উঠেছে আরিয়ান প্রিমিয়ার লিগের। লেগসম্যান উইকেটের খোঁজে, পরের বল ফুল অন লেন্থ বল এবং সপাটে তুলে মেরেছেন মিড উইকেটের উপর দিয়ে, এবং প্রথম ওভার বাউন্ডারি এই ম্যাচের প্রথম ইনিংসে। দলের রান 1 লাফে পৌঁছে গেল কিন্তু নয়। লক্ষণ পরের বলটি করার জন্য প্রস্তুত হচ্ছে এবং প্রথম ওভারে খেলা চলছে। ডিএস কনস্ট্রাকশন, রেড ক্রস, আইডিএনআইসি, যাদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আরিয়ান প্রিমিয়ার লিগের তৃতীয় প্রি-কোয়ার্টার ফাইনাল। মালিঙ্গা প্রথম বলটি কিন্তু নিয়ন্ত্রণের সাথে করতে পারেন এবং ওয়াইড ঘোষণা করেছেন। 10 থেকে 11তে পৌঁছে গেল ডিএস কনস্ট্রাকশন। সমস্ত দর্শক যারা ফেসবুক, ইউটিউবে তাকিয়ে রয়েছে আজকে আরিয়ান প্রিমিয়ার লিগের দিকে। আবার ইয়ার্কার করার চেষ্টা ছিল, উইকেট রক্ষক বিট হয়েছেন এবং ফাইন লেগের এবং থার্ড ম্যানের মাঝ দিয়ে কিন্তু বলটা চলে গেল মাঠের বাইরে। 4 রান। মালিঙ্গা এক্সচেঞ্জের জন্য যাকে আমরা মালিঙ্গা বলছি, তবে তার আসল নাম কিন্তু জহির। এবারে শর্ট বল, যদিও গতি ছিল বুকের উচ্চতায়। এবারে খারাপ শট, যদিও স্লিপ অঞ্চলে কোনো ফিল্ডার ছিলেন না, একেবারে ফ্লাই স্লিপ। ডিএস কনস্ট্রাকশন এখনো উইকেটের খোঁজে। মালিঙ্গা, যদিও রান এখনো সংগৃহীত হয়েছে 16।
পরের বল এবারে কিন্তু ক্যাচ হতে পারে, ছুটছেন উইকেট রক্ষক এবং আউট। ডান দিকে অনেকটা এরিয়া কভার করে উঁচু ক্যাচটি কিন্তু তালিবন্দি করলেন। আউট ক্ষেত্রে আমরা পরপর দুটি বলে কিন্তু দুটি উইকেট নিতে দেখলাম মালিঙ্গাকে। এবং যে মুন্সিয়ানা আজকে দেখাচ্ছেন মালিঙ্গা, হ্যাট্রিক বল, হ্যাট্রিক করতে পারলেই কিন্তু আরিয়ান প্রিমিয়ার লিগে নতুন একটা রেকর্ড করবেন কিন্তু মালিঙ্গা। শেষ বল সম্ভবত, এই বলটি চমৎকার ইয়ারকালেন্তে বল ছিল, যদিও অফ স্টাম্পের বাইরে এবং যথেষ্ট গতি ছিল, পেস যথেষ্ট ছিল এবং লাস্ট তিনটি বল থেকে কিন্তু দুটি উইকেট তুলে নিলেন। ওভার শেষ, আর দ্বিতীয় ওভারের শেষে 2 উইকেটের বিনিময়ে ডিএস কনস্ট্রাকশনের সংগৃহীত রান 16। মালিঙ্গা যিনি এই ওভারে কিন্তু দুটি উইকেট তুলে নিয়েছেন। ये थ्रो नहीं बोला जाएगा, ऑप्शन बोला है, इसका हाई एम ऑप्शन था, इसका राउंड थ्रो एखान থেকে थ्रो नहीं है, इसका যেখান থেকে কিন্তু দ্বিতীয় ওভারে খেলার পরিসমাপ্তি হলো এবং দুটি উইকেট কিন্তু তিনি তুলে নিয়েছেন এই ওভারে এবং নতুন ওভার শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দুটি উইকেট পতনের পরে কিছুটা কিন্তু চাপে রয়েছে ডিএস কনস্ট্রাকশন। নির্ধারিত 6 ওভারের ম্যাচ। আবার সন্দীপন কর 2 ওভারে 16, 2 উইকেট হারিয়ে। एक रन दिया ना ओवर में दादा, एक रन दिया थे दादा কত রান, एक रन এই ওভারে কত রান, এই ওভারে ওটা আপনি অনলাইনে দেখতে হবে, আমি এখান থেকে ম্যাচ করছি বুঝতে পারবো না। প্রথম বল তৃতীয় ওভারে, সন্দীপ তৃতীয় ওভার প্রথম বলটি করলেন কিন্তু রান আসেনি। ইনসাইটে উইকেট রক্ষকের হাতে, রানের গতি একেবারে মন্থর।
से খেলা ইনকে দিয়ে স্টেডিয়ামে আবার ইয়ার্কার করার প্রচেষ্টা হোয়াইট ইয়ার্কার আসলে হোয়াইট ইয়ার্কার সচরাচর আমরা দেখি আধুনিক টেনিস ক্রিকেটে যেভাবে বড়রা করছেন যেখানে কিন্তু রান বেঁধে রাখার একটা বড় অস্ত্র তারা কিন্তু প্রয়োগ করছেন এবং রানের গতি একেবারে মন্থর মাত্র 16 রান যেখানে 2টি উইকেটে পতন এগিয়ে এসে খেলেছেন ক্যাচ হতে পারে কিন্তু না ফিল্ডার ক্যাচ নেওয়ার থেকে কিন্তু বাউন্ডারি বাঁচানোর দিকে বেশি ঝোঁক ছিল তার যার ফলে কিন্তু একটি রানের গতি একেবারে মন্থর 16 থেকে 17তে পৌঁছে গেল ডিএস কনস্ট্রাকশন আবারও অফ স্টাম্পের বাইরে যেভাবে পরিকল্পনা নিয়ে একটা বল করছেন এবং আটো সাটো বোলিং করার চেষ্টা করছেন কারণ মালিঙ্গা গত ওভার সেখান থেকে যেন অনেকটা প্রেরণা পেয়েছেন রানের গতি একেবারে মন্থর প্রথম ওভারের পরে রানের গতি অনেক মন্থর হয়ে গেছে ডিএস কনস্ট্রাকশন দলের আবারও রান আসেনি বলতে বলতে তৃতীয় ওভারে খেলা শেষ হলো আর এই ওভারে মাত্র একটি রান যদিও উইকেট পায়নি তবে বেঁধে রাখলেন কিন্তু ব্যাটারদের এবং রানের গতি কিভাবে মন্থর প্রথম 3 ওভারে যেখানে মাত্র 17 5.66 এই হারে কিন্তু এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে ডিএস কনস্ট্রাকশন দলের 2টি উইকেট পেয়েছেন মালিঙ্গা যে 2টি উইকেটের পতন হয়েছে আর নতুন ওভার শুরু হবে অর্ধেক সফর হয়ে গেল বাকি রইল 3টি ওভার আমি আমন্ত্রণ জানাবো আপাবুল আনসারীকে थैंक यू नबिता बहुत बहुत शुक्रिया 3 ओवर के बाद 17 रन 2 विकेट फिर से एक बार लो स्कोरिंग मैच यहाँ पे अगर देखें तो नेक्स्ट बॉल मलिंगा बॉलिंग कर रहे हैं क्या कमाल का देखिए एक्शन इनका बिल्कुल पढ़ नहीं पा रहे हैं पीछे बहुत अच्छी फील्डिंग फाइनली की तरफ सिंगल मिला नेक्स्ट बॉल अच्छी गेंदबाजी यहाँ पे सिंगल मिला फिर से एक बार बहुत अच्छा विकेट के बीच भागते हुए स्कोर बढ़ता हुआ 18 रन अभी तक कुल मिलाकर 19 रन माफ कीजिएगा और क्या गेंदबाजी देखिए एक्शन उतना ही मुश्किल है जितना मुश्किल गेंद है बल्लेबाज के लिए काफी लो रही पड़ने के बाद जिस तरह से एक्शन होती है इस एक्शन में अक्सर देखा गया गेंद ऊपर आती नहीं है हवाई शॉट इस बार मिस टाइम पे बॉल हवा में है पीछे फील्डर नीचे फील्डर एक और विकेट यहां पे विकेट नंबर 3बेहतरीन शॉट उठा खेला इस बार बहुत ऊपर गेंद है 6 रन के लिए
फिर से एक बार हवाई शॉट, मौका मिला और मलिंगा के विरुद्ध में क्या कमाल की बैटिंग, 2 बॉल 2 छक्के। चार ओवर 31 रन 3 विकेट, करंट रन रेट 7.75 और यहां से जरूरत है इसे भी बेहतर करने की, लेकिन दर्शक कहीं ना कहीं नाखुश होंगे क्योंकि पिछला मुकाबला भी लो स्कोरिंग मैच था और ये भी मैच अगर देखें अभी तक 4 ओवर मात्र 31 रन 3 विकेट गवाकर डीएस कंस्ट्रक्शन। संदीपन आए बॉलिंग करने के लिए, लॉन्ग ऑफ पे गेंद, पीछे फील्डर तैयार है, सिंगल मिलेगा तो ये भी बेहतर कि स्ट्राइक यहाँ पे गोपाल रोहित को दे रहे हैं, एक तरफ गोपाल एक तरफ रोहित। स्कोर जब पहुंचा 32, 3 विकेट नुकसान पे। दुर्गेश मिश्रा प्रेसिडेंट से आर्यन प्रीमियर लीग सीजन 3, ये नाम नहीं एक ब्रांड है। अच्छी गेंदबाजी देखिए, फुल लेंथ बॉल, कोई रन इस बॉल से, वाइड यॉर्कर का प्रयास कर रहे हैं। कमेंट्री बॉक्स में फाफुल मेरे साथ सुमंतो बनर्जी, साथ में समरेश दा, रवि दा, अभिषेक शानू, आप सभी का बहुत बहुत स्वागत करते हैं आर्यन प्रीमियर लीग सीजन 3। 32 रन 3 विकेट, 5वां ओवर जारी। ऑफ स्टंप से बाहर, यहाँ पे नाखुश है गेंदबाज जरूर, लेकिन अंपायर का फैसला आखिरी फैसला। बहुत ही एक्सपीरियंस मैच ऑफिशियल। स्कोर मूव 33 रन 3 विकेट इस वक्त अगर आप देखें तो। रेड क्रॉस, एलडी एंड यूसी टॉस जीत के फील्डिंग करने का फैसला लिया था और पहले बैटिंग के लिए आमंत्रित किया डीएस कंस्ट्रक्शन को। अब तक 5वां ओवर जारी, 33 रन 3 विकेट। फुल टॉस बॉल, यहाँ पे लॉन्ग ऑफ की तरफ खेलने की कोशिश, पीछे फील्डर तैयार हैं, हाथ तक गेंद गई नहीं वहां पे, लेकिन सिंगल लेने में कामयाब रहेंगे। तो जरूरत यहाँ पे एक बड़ा ओवर की तलाश होंगी यहाँ पे डीएस कंस्ट्रक्शन को। रोहित एक तरफ, गोपाल दोनों इस वक्त क्रीज पे। पांचवा ओवर जारी, आप देख रहे हैं इस वक्त आर्यन प्रीमियर लीग सीजन 3। बहुत ही खूबसूरत दृश्य यहाँ पे बंगाल टेनिस क्रिकेट के लिए अगर बात करें, काफी खुश होंगे टेनिस क्रिकेट लवर्स, इतना अच्छा क्रिकेट उनको देखने को मिल रहा है हर साल और भी बेहतर। अच्छी गति इनके पास अगर देखें तो, जिस तरह गेंदबाजी कर रहे संदीपन, सिंगल मिला, हालांकि शॉट मिड विकेट की तरफ गेंद है, सिंगल के साथ स्कोर बढ़ता हुआ 35 रन कुल मिला के 5वां ओवर जारी। एक तरफ गोपाल अब तक मात्र 1 रन बनाए हैं, 2 रन बनाए, एक तरफ रोहित 14 रन अब तक। अच्छी गेंदबाजी देखिए, फॉलो किया लेकिन फिर भी पहुंच नहीं पाया, ऑफ स्टंप से बाहर, वाइड बॉल। नाखुश है गेंदबाज लेकिन फिर भी रन मिलेंगे यहाँ पे डीएस कंस्ट्रक्शन को। आज इस वक्त अगर देखें तो मैच का आनंद उठा रहे हैं यहाँ पे तमाम दर्शक लोग एक साथ। ठीक से बल्ले पे लगी नहीं है लेकिन फिर भी गेंद जाएगी बाहर 6 रन के लिए।
शॉर्ट ऑफ लेंस पर पुल करने का प्रयास, मिस टाइम हुए, कीपर गेंद के नीचे जा रहे हैं और आसान सा कैच यहाँ पे। एक अच्छा पारी रोहित। रेड क्रॉस ने पहले टॉस जीता और पहले फील्डिंग करने का फैसला किया। 6 ओवर का मैच यहाँ पे। आज ये पहला दिन आर्यन प्रीमियर लीग सीजन 3 ऑर्गेनाइज बाय दुर्गेश मिश्रा। बहुत बहुत धन्यवाद आपका, जिस तरह से आपकी मेहनत इस टूर्नामेंट के लिए अलग सोच के साथ आगे बढ़ रहे हैं। हर साल दिन ब दिन और से बेहतर आप करने की कोशिश कर रहे हैं। और आखिरी ओवर सोहेल गेंदबाजी करेंगे, मीर सोहेल गेंदबाजी करेंगे आखिरी ओवर। और सोहेल आए बॉलिंग करने और छक्के के साथ यहां पे स्वागत किया देव कुमार साव। तो छक्के के साथ शुरुआत हुई यहाँ पे। देव कुमार साव आते ही छक्का लगा यहाँ पे। स्कोर जब पहुंचा 48। मिस टाइम, इस बार कैच का मौका हो सकता है यहाँ पे। फील्डर भागे हैं गेंद की तरफ लेकिन पहुंच नहीं पाए। एक मौका फिर से यहाँ पे था विकेट लेने का, लेकिन किस्मत का साथ मिला देव कुमार को। आपके जो गोपाल थे स्ट्राइक पे, एक तरफ गोपाल एक तरफ देव कुमार साव। फिर से एक बार फुल लेंथ करने का प्रयास है। लॉन्ग ऑफ की तरफ गेंद, पीछे फील्डर है, सिंगल हासिल करेंगे। 2 की मांग यहाँ पे हो रही है लेकिन देखिए यहाँ पे मना किया। सही टाइम पे वापस पहुंच गए, सिंगल मिला फिर से एक बार। और स्कोर जब पहुंचा 51, 51 रन कुल मिला के। अब स्ट्राइक पाएंगे देव कुमार साव। एक तरफ गोपाल एक तरफ देव। आखिरी ओवर इस पारी का। इस बार रूम बना के कवर की तरफ पीछे फील्डर तैयार हैं। 1 रन मिलेगा। अच्छा ओवर यहाँ पे कह सकते हैं अभी तक ये आखिरी ओवर, जिस तरह से स्लॉग ओवर में गेंदबाजी कर रहे हैं, क्योंकि जहाँ पे बल्लेबाज तैयार होते हैं पहले से कि बड़े शॉट खेलना है। और सिंगल के साथ स्कोर बढ़ता हुआ 52, 52 रन। आखिरी 2 बॉल इस पारी की। कहाँ तक पहुंचेंगे डीएस कंस्ट्रक्शन? अच्छी वापसी यहाँ पे। आखिरी ओवर इस पारी का। डीएस कंस्ट्रक्शन जरूर थोड़े से नाखुश होंगे क्योंकि
जरूर चाहते थे यहाँ से कम 60-70 बोर्ड पे लगाए, लेकिन आखिरी ओवर यहाँ से कहाँ तक पहुँच पाएंगे। अब तक 52 रन, आखिरी बॉल इस पारी का, आखिरी बॉल, लास्ट बॉल इस पारी का। तो हमारे जो कैमरा पर्सन हैं उनके लिए बिल्कुल समृद्ध पब्लिक डिमांड जो है बिल्कुल पूरा करेंगे यहाँ पे कैमरामैन। और आखिरी बॉल इस पारी का, कहाँ तक पहुँचेंगे। अब तक 52 रन, 4 विकेट कुल मिलाकर डीएस कंस्ट्रक्शन, गोपाल एक तरफ देव कुमार। आखिरी 2 बॉल यहाँ पे, पिछला बॉल वाइड दी गई थी और स्कोर बढ़ता हुआ 53। अच्छी गेंदबाजी यहाँ पे देखना होगा, बिल्कुल अंपायर की तरफ देख रहे हैं लेकिन अंदर गेंद, कोई रन नहीं इस बॉल से। अब आखिरी बॉल इस पारी का, 53 लॉस ऑफ 4, कहां तक पहुंचेंगे। आखिरी बॉल क्या बड़ा शॉट देखने को मिलेंगे गोपाल के द्वारा, क्या सोहेल आखिरी बॉल पे बड़ी शॉट लगाने से रोक पाएंगे गोपाल को। डीएस कंस्ट्रक्शन, आखिरी बॉल इस पारी का, रेड क्रॉस, काफी अच्छी गेंदबाजी कुल मिलाकर देखे तो। गेंद रुक के इस बार वेट किया, बैकअप हैंड का प्रयोग, पीछे फील्डर, और अच्छा कैच यहाँ पे, विकेट मिला सोहेल को, विकेट नंबर 5। और 6 ओवर के बाद स्कोर पहुंचा 53 लॉस ऑफ 5। तो जीतने के लिए बनाने होंगे अब 54 रन, 54 इज द टारगेट फॉर रेड क्रॉस।
দেখি এপিএল আরিয়ান প্রিমিয়ার লিগের ইউটিউব লাইভ পেজে আমরা দেখতে পাবো যে দুজন মানুষ এই মুহূর্তে আমাদের ফ্রেম বন্দী হয়েছেন। একদিকে কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ তার the director of Kolkata Champions League রাজ জয়সওয়াল, অনারেবল রাজ জয়সওয়াল, এবং তার সাথে এই টুর্নামেন্টের পিছনে যে মানুষটির অক্লান্ত পরিশ্রম জড়িয়ে রয়েছে আমাদের সকলের প্রিয়, সবার পরিচিত মুখ, প্রিয় সুব্রদা। সবে মিলে গোল্ডেন ফ্রেমগুলো তৈরি হওয়া শুরু হয়েছে ক্রিকেট গ্রাউন্ডে। আজকে প্রথম দিন, এই মুহূর্তে চলছে দিনের তৃতীয় ম্যাচ। রেড ক্রস, এলডি অ্যান্ড আইসি যাদেরকে জিততে হলে করতে হবে 54 রান। ৫ উইকেটে প্রথম 6 ওভারে সংগ্রহ ডিএস কনস্ট্রাকশনের। ওদিকে ধন্যবাদের কথা বলতে হলে যে মানুষটিকে সব থেকে আগে ধন্যবাদ দিতে হয়, এই টুর্নামেন্ট যার পৃষ্ঠপোষকতায় এবং যার ক্রিকেটের প্রতি অনুরাগ এবং ভালোবাসায় আজকে তৃতীয় বর্ষে পদার্পণ করলো, আমাদের সকলের প্রিয় এবং সকলের পরিচিত সম্মানীয় শ্রী দুর্গেশ মিশ্রাজি, যার উজ্জ্বল উপস্থিতি এবং জাতীয় দলের প্রাক্তন স্পিড স্টার শ্রীশান্ত, আজকে তার উপস্থিতিতে আমরা এই টুর্নামেন্টের পথ চলাটা শুরু করেছিলাম, শুভারম্ভ হয়েছিল। রেড ক্রস, এলটি অ্যান্ড আইসি, প্লিজ আপনারা খেলোয়াড় তালিকাটা জমা করে দিয়ে যান। আপনাদের খেলোয়াড় তালিকাটা এখনো পর্যন্ত আমরা পাইনি, সরি মাফ করবেন না। रामजी পিপি মেমোরিয়াল এবং ভগবানপুর গ্রিন গ্রুপ দুটো দলকে অনুরোধ করবো আরো একবার প্রস্তুত হয়ে যাওয়ার জন্য পরের ম্যাচের জন্য। বিক্রম প্রসাদ আর বুবাই পাল এসেছে ইনিংসের শুভ সূচনা করার জন্য, আর প্রথম বলটা এখানে করবে ইউসুফ। প্রথম বল অফ স্টাম্পের উপর ইয়র্কার লেন্থ, বাঁহাতি বোলার ওভারটা থেকে এখানে বিক্রম প্রসাদের জন্য একটা কোনাকুনি অ্যাঙ্গেল তৈরির চেষ্টা, ফ্রন্ট ফুটে নিয়ে এসে ড্রাইভ করানোর চেষ্টা হচ্ছে এখানে বিক্রমকে। প্রথম থেকে উইকেট তোলার একটা চেষ্টা থাকবে। 35 বল থেকে 54 রান প্রয়োজন এই মুহূর্তে। আবারও সেই একই প্রচেষ্টা, আবারও একটা জোরালো আবেদন দেখতে পাচ্ছি আবারও আমরা। সিদ্ধান্ত ওখানে এসেছে প্রযুক্তির সাহায্য নিয়ে, আর সাথে সাথে জানানো হয়েছে ওখানে উইকেটটার পতন ঘটবে। বিক্রম প্রসাদ তাকে ফিরতে হচ্ছে। স্কোরবোর্ডে কোনো রান আসার আগেই কিন্তু উইকেটের সংখ্যাটা 1 হয়ে গেল। প্রথম উইকেটের পতন।
আজকের বিশেষ আকর্ষণ আমরা সবাই জানি, লেজেন্ডস অফ বেঙ্গল ভার্সেস ডিএম গ্রুপ। আজ সন্ধে ফ্ল্যাট লাইট জ্বলে ওঠার সাথে মুখোমুখি হবেন ডিএম গ্রুপসের শ্রী দুর্গেশ মিশ্রা, যার পরিচালনায়, যার তত্ত্বাবধানে, যার পৃষ্ঠপোষকতায় তৃতীয় বর্ষে আমরা এসে পৌঁছেছি। আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3 চলছে তৃতীয় ম্যাচ। আর মাইকেলটাকে অনুরোধ করবো একবার কমেন্ট্রি বক্সে। ওয়েল বোল্ড, ভালো বল, আবারও একটা দুর্দান্ত ডেলিভারি দেখলাম আবারও আজকে, কিন্তু শুরুটা দুর্দান্ত করেছে ইউসুফ। মীর সোহেল পারভেজকে পাঠানো হয়েছে ড্রেসিং রুম থেকে। নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে রয়েছে বুবাই, আর যেভাবে বোলিংটা করছে ওখানে ইউসুফ, চিন্তার কারণ হবে। লেফট হ্যান্ড রাউন্ডটা থেকে, ওভারটা থেকে বোলিং করছে, একটা কোনাকুনি অ্যাঙ্গেল তৈরির চেষ্টা। তুলে খেলার চেষ্টা, এখানে কিছুটা ভাগ্যবান, স্লিপ পজিশনে কোনো ফিল্ডার ছিল না, আদারওয়াইজ হয়তো দ্বিতীয় উইকেটটাও চলে আসতে পারত। একটা দুর্দান্ত অ্যাটমসফিয়ারের মধ্যে এগিয়ে চলেছে আরিয়ান প্রিমিয়ার লিগ এই মুহূর্তে। আজকে প্রথম দিন, এবং প্রথম দিন থেকেই কিন্তু চমচমাটি একটা আসর দেখতে পাচ্ছি আমরা। 16 দলীয় দিবারাত্রি ব্যাপী নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট চলছে এনকেডিএ ক্রিকেট গ্রাউন্ড। এই মুহূর্তে শুধুমাত্র বাংলা নয়, সারা বাংলা এবং বাংলার বাইরে থেকেও ভিন রাজ্যের খেলোয়াড়েরা এসে প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে মাঠের মধ্যে। ওদিকে বুবাই প্রথমবারের জন্য মোকাবেলা করবে এখানে ইউসুফকে। তো এখানে বাঁহাতি ব্যাটার ছিল, ওদিকে বাঁহাতি বোলার, একটা ইন্টারেস্টিং ব্যাটল কিন্তু দুই বাঁহাতির মধ্যে হবে। রাইট হ্যান্ডারদের ক্ষেত্রে যে কোনাকুনি অ্যাঙ্গেলের কথা আমরা বলে থাকি, যেটা বাঁহাতিরা বাড়তি সুবিধা আদায় করে থাকে, সে জায়গায় দাঁড়িয়ে বাঁহাতি ব্যাটারের ক্ষেত্রে কিভাবে অ্যাঙ্গেলটা তৈরি করে এবং কতটা অ্যাডভান্টেজ তুলতে পারে সেটাও দেখার হবে। চলমান প্রথম ওভার, ইউসুফ আরো একবার। এবার লং অফের দিকে রান নেওয়ার ইচ্ছে ছিল হয়তো ওখানে মিড সোহেল পারভেজের, তবে বুবাই কিন্তু ওখানে কোন রকমের কোনো রান নেওয়ার ইচ্ছে দেখায়নি। আর ওদিকে প্রথম ওভারে খেলা শেষ হয়ে গেল, প্রথম ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 2, 1 উইকেট হারিয়ে। যে জার্সি নাম্বারটা ঠিকঠাক দেওয়া,
কারণ সমস্ত খেলোয়াড়কে হয়তো আমাদের পক্ষে চেনা সম্ভব নয়, অনেক বাইরের খেলোয়াড় আসছেন প্রত্যেক দিন, অতএব জার্সি নাম্বারটা নিশ্চয়ই মেনটেন করবেন। দ্বিতীয় ওভারে খেলা চলছে, বুবাই রয়েছে স্ট্রাইকে। অফ স্টাম্পের উপর এখানে তুলে খেলা শট, ফিল্টার রয়েছে এবং দুর্দান্ত প্রেজেন্স অফ মাইন্ড বলতে হবে ওখানে। সুমিত ছিল সম্ভব। দুর্দান্ত প্রয়াস এবং সফল প্রয়াস হয়েছে, সেটা সফল প্রয়াসে পরিণত হয়েছে। আর সাথে সাথে 2 রানের মাথায় দ্বিতীয় উইকেটটার পতন ঘটে গেল। সিং এসেছেন ব্যাটিং করার জন্য।
চলমান দ্বিতীয় ওভার, আরিয়ান রায়চৌধুরী বোলিং করছেন এখানে। দুটো উইকেটের পতন ঘটে গেছে। অফ স্টাম্পের উপর স্কোয়াড কাট করার ইচ্ছে ছিল ওখানে গৌরবের, যদিও সংযোগটা ঠিক মতো হয়নি। 6 ওভারে 53 রান সংগ্রহ ডিএস কনস্ট্রাকশনের, 5 উইকেট হারিয়ে 54 রানের লক্ষ্যমাত্রা। চলমান দ্বিতীয় ওভার দু উইকেট হারিয়ে সংগ্রহ করেছে রেড ক্রস, এলডি অ্যান্ড ইউসি। ডিপ এক্সট্রা কভার পজিশনে ওখানে খেলা, শট ফিল্টার রয়েছে, একটাই মাত্র রান এখানে আসবে। শুরুতেই ইউসুফের বলে বিক্রম প্রসাদ কোনো রান না করেই ডাগ আউটে ফেরত গিয়েছিল এবং তারপর 3 বল থেকে 1 রান করে বুবাইকে মাঠের বাইরে যাওয়ার রাস্তাটা দেখিয়েছিল আরিয়ান রায়চৌধুরী। এই মুহূর্তে মীর এবং গৌরব, মীর সোহেল আর গৌরব তারা চাইছেন ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেতে, দলকে জয়ের দৌড়গোড়ায় পৌঁছাতে হবে। অফ স্টাম্পের ওপর এখানে ড্রাইভ করানোর প্রচেষ্টায় আউট অফ স্টাম্প ফুল লেন্থ ডেলিভারি ছিল, তবে সংযোগটা ভালো হলেও কিন্তু ফিল্ডের কাছাকাছি অঞ্চলেই ছিল। বোধহয় আরেকটু বাড়তি প্রচেষ্টা, রেজাল্টে তুলে আনতে ব্যর্থ হয়েছে, আদারওয়াইজ কিন্তু তৃতীয় উইকেটের পতন ঘটে যেতে পারত। একটা দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত ক্রিকেট টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় বর্ষের টুর্নামেন্টে গিয়ে চলেছে আরিয়ান প্রিমিয়ার লিগ, আর যে মানুষটির পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট এই মুহূর্তে একদম পিকে বলতে পারি, তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত শ্রী দুর্গেশ মিশ্রা। ওয়াইডের ডিমান্ড থাকলেও ওখানে কিন্তু উইকেট কিপারের দস্তানায় জমা হয়েছে বল, আর 2 ওভারে খেলা শেষ হয়ে গেল। 2 ওভার শেষে 7 রান, দুটো উইকেটের পতন হয়েছে। 24 বল থেকে 47 রান এখনো প্রয়োজন। একটা উইকেট, সব মিলিয়ে 2 ওভার থেকে 7 রান, দুটো উইকেট। তৃতীয় ওভারে খেলা শুরু হয়েছে, আবারও ইউসুফ দৌড় শুরু করেছে। দুর্দান্ত বোলিং করছে এখানে ইউসুফ।
প্রদীপ তৃতীয় ওভারে নতুন বোলারকে নিয়ে আসা হয়েছে, নতুন বোলারের অন্তর্ভুক্তি ঘটেছে এখানে। প্রদীপ বোলিং করছে, আর এখনো পর্যন্ত প্রদীপের 3টে বল কিন্তু অসাধারণভাবে আমরা দেখলাম। ব্যাটার কিন্তু সমস্যার সম্মুখীন। প্রত্যেকটা বল একটা করে প্রশ্ন চিহ্ন এখানে ব্যাটারের সামনে। আবারও ডট বল। প্রদীপ কোনো প্রশংসায় যথেষ্ট নয় এই মুহূর্তে। প্রত্যেকটা বল ডট বল, চাপ বাড়িয়ে দিয়ে যাচ্ছে। 19 বল থেকে 46 রান এখনো প্রয়োজন। তুলে খেলার চেষ্টা, ক্যাচের আবেদন, একটা দুর্দান্ত প্রয়াস ছিল, শরীরটা ছুড়ে দিয়েছিল ওখানে ফিল্টার, তবে শেষ রক্ষা হলো না। ওদিকে ওভারের পরিসমাপ্তি ঘটে গেল এই বলের সাথে সাথে। অনেক ধন্যবাদ সুমন্ত। আরও একবার আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এনকেডিএ ক্রিকেট উদ্যানে। ওয়েলকাম জানাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছেন এপিএল সিজন 3 আরিয়ান প্রিমিয়ার লিগের অর্গানাইজার মিস্টার দুর্গেশ মিশ্রা। তো 54 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে রেড ক্রস, এলডি অ্যান্ড আইসি। চতুর্থ ওভারের খেলা শুরু হয়ে গেল এবং 4টি রান যোগ। মিড সোহেল এবং গৌরব সিং, দুই অপরাজিত ব্যাটসম্যান। ইউসুফ ড্রাইভ করেছেন, লঙ্ঘন অঞ্চলের দিকে খেলোয়াড় রয়েছেন, ফেরত পাঠানোর ফাঁকে জায়গা বদল হবে, আরো একটি রানের সংযোজন হবে। ব্যক্তিগত 10 রানে পৌঁছে গেলেন গৌরব সিং। দলের রান 14, 2 উইকেটের বিনিময়। রেড ক্রস, এলডি অ্যান্ড আইসি। ব্যক্তিগত 10 রানে ব্যাট করছেন গৌরব সিং। 6 ওভার থেকে লক্ষ্যমাত্রা 54। রেড ক্রস, এলডি অ্যান্ড আইসি দলের সামনে। পরবর্তী ম্যাচে যে দুটো দল মাঠে নামবে, গ্রিন গ্রুপ ভগবানপুর এবং পিপি মেমোরিয়াল হাওড়া, আমরা দুই দলকে বলবো ফটো সেশনে আসার জন্য। নেক্সট ম্যাচে দুটো টিম ফটো সেশনে আসবেন এবং জায়ান্ট স্ক্রিনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্গানাইজার মিস্টার দুর্গেশ মিশ্রা। নাম নেই, ব্র্যান্ড হ্যাঁ।
কাভার অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন, খেলোয়াড় রয়েছেন, ফেরত পাঠাবেন। আরো একটি রানের সংযোজন হবে স্কোরবোর্ডে। সিজন 3 আরিয়ান প্রিমিয়ার লিগ, এবং কয়েক মুহূর্তের মধ্যেই আমরা পরবর্তী ম্যাচ শুরু করতে চলেছি। এই ম্যাচের পরেই দুটো টিমকে আরো একবার বলবো ফটো সেশনে চলে আসুন প্লেইং 11 নিয়ে। দুর্দান্ত টাইমিং এখানে, লং অন অঞ্চলের উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে। ক্রিকেট উদ্যান থেকে সমস্ত ভিউয়ার্সদের আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ফেসবুক এবং ইউটিউবে যারা রয়েছেন আমাদের সঙ্গে এপিএল সিজন 3 সঙ্গে। দুর্দান্ত একটা স্পোর্টিং উইকেট, অনবদ্য আউটফিল্ড, কমেন্ট্রি বক্সে খোঁজ মেজাজে সুমন্ত ব্যানার্জি, আপাপুল আনসারি, রবিশঙ্কর দাস এবং অভিষেক। তো চতুর্থ ওভারের খেলার পরিসমাপ্তি, 4 ওভার শেষে রান সংখ্যা 23, 2 উইকেটের বিনিময়ে। রেড ক্রস, এলডি অ্যান্ড আইসি। শেষ দুটো ওভারের খেলা বাকি, আর 2 ওভার থেকে জয়ের জন্য প্রয়োজন 30 রান। ब्लास्टर है ना, ब्लास्टर करा दीजिए कुछ, केक कटेगा। बॉल মাফ করবেন, শেষ 2 ওভার থেকে জয়ের জন্য প্রয়োজন 31 রান। 12 বল থেকে 31 রান প্রয়োজন। মির সোহেল তিনি অপরাজিত রয়েছেন 11 রান করে। গৌরব সিং আনবিটেন উইথ স্কোরিং 11 রানস ফ্রম 9 balls with the help of 2 boundaries. It's a beautiful afternoon and welcome everyone again here at NKDA ground. Aryan Premier League Season 3 organized by Durgesh Mishra. Third pre-quarter final of the tournament in between DS Construction versus Red Cross, LD and IC. Green Group, Bhagwanpur versus PP Memorial, Howrah. 2 skippers are requested. Please come here for the photo session with playing 11. Superb timing into the crowd. Huge one, maximum. আপডেট হচ্ছে না, স্কোর অফিসিয়াল স্কোর ছাড়া কমেন্ট্রি করা যায় না। টেকনিকে এগুলোতে আপডেট হতে টাইম লাগে। कितना बॉल बाकी है देखो तो 3 बॉल।
27 runs from 13 balls with the help of 3 maximum and a boundary with the strike rate of 207.6. Superb knock. Gaurav Singh unbeaten with scoring 11 runs. Another 15 runs required from 9 balls. Third match of the tournament, Aryan Premier League Season 3, organized by Durgesh Mishra. Thanks to Enter Team. और तीसरा सीजन में जो टीम चैंपियन बनेंगे 4 लाख रुपए के साथ चैंपियंस ट्रॉफी मिलेगा। इस बार अंदर आते हुए उतना खास टाइमिंग बने नहीं, एक सिंगल आसानी के साथ। तो बचे हैं 8 गेंद और जीत के लिए चाहिए 14 रन। जान आ चुके हैं मैच में पूरी तरह से, भरपूर मजा उठाते हुए दर्शकों ने। लेग बाई के जरिए 1 रन की तकदीरी होगा स्कोरबोर्ड में। 8 गेंद से 14 रन चाहिए रेड क्रॉस, एलडी एंड आईसी को। ये ओवर में जिस तरह से वापसी किए हैं तारीफ करना होगा। फिर एक बार देखिए, बहुत उम्दा फील्डिंग की नजारा। और समृद्धा की खबर तुम्हारा एंड आईसी को जीत के लिए रोमांचकर मुकाबला, कड़ी संघर्ष, 22 गज का महारन सफल करके खेलने की प्रयास था। अब सबके बाहर पूरी तरह से चकमा देते हुए तो 6 गेंद से जीत के लिए 13 रन चाहिए। तो रोमांचकर मुकाबला यहां पर, दोनों टीम की हर एक खिलाड़ी कोशिश कर रहे हैं अपने सबसे बेहतरीन प्रदर्शन के लिए, मुकद्दर का सिकंदर बनने के लिए। यहां पर जोश और होश दोनों को संभालना होगा। फिलहाल पिछला ओवर में 4 ओवर के बाद जो नतीजा था, बढ़िया वापसी की है मीर सोहेल और गौरव सिंह की जोड़ी ने। और फिर एक बार
पल में मैच का पसा पूरी तरह से बदल चुके हैं, ये खासियत है और ये प्रीमियर लीग का। हर टीम में जिस तरह के खिलाड़ी शामिल हो चुके हैं, काबिलियत है इनके अंदर कभी भी खेल का रंग और रूप बदलने का। बेहतर वापसी रेड क्रॉस द्वारा। और क्या ये विनिंग रन हो पाएगा? क्या बैटर ने सेफ है? यहां पर ऑनफील्ड अंपायर्स रेफर किए हैं तीसरा अंपायर के लिए, टेलीविजन अंपायर के लिए। क्या बैटर ने सही वक्त पर पहुंचे? क्या ये था विनिंग रन? नजर रखिए हमारे साथ फेसबुक और यूट्यूब में। एनकेडीए ग्राउंड से सीधा संप्रचार, लाइव एंड एक्सक्लूसिव कवरेज फेसबुक में tenniscricket.in और यूट्यूब में आर्यन प्रीमियर लीग पेज पर। और पूरा टूर्नामेंट का हर गेंद का अपडेट सबको मिलेगा क्रिक हीरोज से। लॉग इन कीजिए क्रिक हीरोज पे। दो गेंद से एक रन और विनिंग शॉट आ चुके हैं। रेड क्रॉस, एलडी एंड आईसी इस मैच में जीत प्राप्त की है।